নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সকলকে বিজ্ঞান বুকে। এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার ভৌতবিজ্ঞানের সাজেশন বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক সাজেশনগুলো। প্রথমে আমরা 1 নম্বরের প্রশ্নগুলো দেখব। মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2026, 1 নম্বরের প্রশ্ন। প্রথমেই আছে, ওজোন স্তর ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। বায়োগ্যাসের প্রধান উপাদান মিথেন, CH4। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত? 273 কেলভিন বা কে। বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা। চার্লসের সূত্রের ভিটি লেখচিত্রটি কেমন? মূল বিন্দুগামী সরল রেখা। এসআই পদ্ধতিতে তাপের একক কী? জুল। তাপ ও তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো। উত্তর হবে গ্রাফাইট। লেন্সের ক্ষমতার একক কী? ডায়োপ্টার, বা এটাকে ডি আকারে প্রকাশ করা হয়। দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ। ঠিক আছে। সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো রামধনু। আধানের এসআই একক কুলম। ফিউজ তার কোন ধাতু দিয়ে তৈরি হয়? টিন ও সিসার সংকর ধাতু। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 3.6 × 10⁶ জুল। তেজস্ক্রিয়তার একক কী? বেকারেল বা কুরি। নিউক্লিয় রিঅ্যাক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 235। আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন মৌলগুলি কোন গ্রুপে অবস্থিত? 17 নম্বর শ্রেণীতে। পর্যায় সারণীতে সন্ধিগত মূলের সংখ্যা কয়টি? 30টি ধরা হয় সাধারণত। একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। রেডন। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস রেডন। NaCl যৌগে কী ধরনের রাসায়নিক বন্ধন দেখা যায়? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলিক অণুর নাম লেখো। নাইট্রোজেন। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে? অ্যানোডে। তামা চামচে রূপার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? তামার চামচ। যেটা পরবর্তী প্রশ্ন, ওলিয়ামের রাসায়নিক সংকেত কি? H2S2O7। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে অনুঘটক হিসেবে কি ব্যবহৃত হয়? ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, V2O5। লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% গাঢ় অ্যামোনিয়া জলীয় দ্রবণ হল লাইকার অ্যামোনিয়া। আরও প্রশ্ন আছে, এগুলো ওয়েবসাইটে এসে দেখে নেবে। আলিয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দায়ী? মিথেন। গাড়ির হেডলাইটে মিরর নয় কিন্তু, হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয়? অবতল দর্পণ। এটা কিন্তু মনে রাখবে, হেডলাইটে অবতল দর্পণ, আর মিররে মানে গাড়ির আয়নাতে এটা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সূর্যের শক্তির উৎস কি? নিউক্লিয় সংযোজন। রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো যা জৈব যৌগ মিথেন। ওকে, এবার এগুলো দেখে নেব ওয়েবসাইটে এসে। এরপর 2 নম্বরের প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট বা প্রভাব বলতে কি বোঝো? বয়েল চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি প্রতিষ্ঠা করো। অ্যাভোগাদ্রোর সূত্রটি বিবৃত করো। তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। এইগুলো দেখে নেবে। থার্মিট পদ্ধতি কি? উচ্চ উষ্ণতায় ফেরিক অক্সাইড Fe2O3 এর সাথে অ্যালুমিনিয়াম চূর্ণের বিক্রিয়ায় গলিত আয়রন উৎপন্ন হয়। এই পদ্ধতিকে থার্মিট পদ্ধতি বলে। এটি রেল লাইন জোড়া দিতে ব্যবহৃত হয়। এই যে আমি আগে বলছিলাম, গাড়ির আয়নাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয় আর হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এবার গাড়ি চালকদের রেয়ার ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন? উত্তল দর্পণের সর্বদা বস্তুর চেয়ে ছোট এবং সোজা প্রতিবিম্ব গঠিত হয়। এছাড়া উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেকটা বড়, তাই চালক পিছনের অনেকটা এলাকা দেখতে পায়।
এখানে যে চিত্রগুলো আঁকার কথা আছে, তোমরা তোমাদের টেক্সট বইতে এগুলো সে ছবিগুলো দেখে নেবে। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কি একের কম হতে পারে? যুক্তি দাও। না, কারণ পরম প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু সি বাই ভি। যেহেতু শূন্যস্থানে আলোর বেগ সি সর্বদা অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের ভি চেয়ে বেশি, তা মিউ এর মান সর্বদা এক অপেক্ষা বড় হয়। ওকে, 2 নম্বরের প্রশ্ন, দুটো প্রয়োগ, পেয়ে যাবে পুরো নাম্বার। ইটস সায়েন্স। এবার এটা কি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন এগুলো যা আছে তোমরা ওয়েবসাইটে এসে দেখে নেবে, বিজ্ঞানবুক.co.in, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। মায়োপিয়া কি প্রতিকার? চোখ যখন কাছের বস্তু স্পষ্ট দেখে কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, তাকে মায়োপিয়া বলে। প্রতিকার, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা। ওকে, এই হলো আমাদের ভৌতবিজ্ঞান সাজেশন। তোমরা ওয়েবসাইটে এসে পুরো সাজেশনটা দেখে নেবে, পড়ে নেবে ভালো করে, আর ভিডিওটা শেয়ার করে দিও অন্যান্যদের সঙ্গে। এছাড়া অন্যান্য সাজেশন আছে, ভৌতবিজ্ঞান এটা, জীবনবিজ্ঞান আছে, এগুলো দেখে নেবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।